জুমার দিনের 2 আযানের পদ্ধতি কি? 2 আযান অবশ্যই অনুমোদিত, কোনো সমস্যা নেই। যে আবার মনে রাখ, আবার বলে করে দিচ্ছি। আগের আযানটা দিতে হবে বেশ পূর্বে। ১০ মিনিট ১৫ মিনিট আগে, আমরা যেটা দেই এটা না। অনেক আগে দিতে হবে। আরব দেশে অনেক আগে দেয় বিভিন্ন জায়গাতে। আপনি দেখবেন রিয়াদ দেখবেন যে কারাচিতে দেখবেন যে অনেক আগে আযান দিয়ে বসছে। কারণ মানুষের জন্য স্মরণ করিয়ে দেওয়ার জন্য মূল উদ্দেশ্য ওইটা। ওইটা হচ্ছে জুমার দিন মানুষ যেন ব্যস্ততাতে কাটিয়ে যেন পরবর্তীতে প্রস্তুতি নিতে পারে, এইজন্য দেয়া হচ্ছে। তো যেই আযানের পরে আপনার সমস্ত কর্মকাণ্ড হারাম হয়ে যায়, এটা হচ্ছে দ্বিতীয় আযান। এজন্য আগের আযানটা অনেক আগে দিতে হবে। তো তখন তো বাজারে দিতেন কেন বলেন তো? বাজারে দিলে মানুষের কানে পৌঁছবে, এজন্য বাজারে দিতেন। এখন বাজারে যাইয়া দিতে হবে জরুরি না এইজন্য, কারণ এটা এইখান থেকে যত তাড়াতাড়ি হবে বাজারে গেলে এত তাড়াতাড়ি হবে না। এটার আওয়াজটা সবাই পাবে। এজন্য বেশ কিছু সময় আগে দেওয়ার ওয়াক্ত হইলেই আযানটা দিয়ে দেওয়া উচিত। আযানটা দিয়ে দ্বিতীয়টা দিবেন ইমাম সাহেব যখন আসবে খুতবা দেওয়ার জন্য, তখন দ্বিতীয়বার আযানটা দিবেন। ইমামের সামনে দাঁড়িয়ে দিতে হবে এটা নয়। আপনি মসজিদের দরজার সামনে দিলে হবে, বাইরে দিলে হবে, উপরে দিলে হবে, একেবারে উপরে কিসে কি জানি বানাইছে, মিনার বানালে ওখানে দিলে হবে। যেখানে দেন, যেখানে দিলে আওয়াজটা বেশি যাবে সেখানে দিতে হবে। অনেকে আছে একবার ইমাম সোজা দাঁড়িয়ে থাকে, এটা হচ্ছে এটা না বুঝার কারণে বলছে। ইমামের সামনে দেওয়ার অর্থ এটা নয় ইমামের একদম মাথা বরাবর দাঁড়িয়ে থাকতে হবে, এটা কিন্তু বলা হয় না। কথা বুঝছি, এটা ভুল বুঝছে তাদের অনেকেই।